নমস্কার সবাইকে। আজকে আমরা একটু কথা বলবো যারা কলেজে পড়ছো তারা মেজর এবং মাইনর সাবজেক্ট নিয়েছো তাদের সমস্যার বিষয়ে একটু কথা বলি। মাইনর আর মেজরের বিষয়টা একটু দেখে নিই। কলেজের নতুন যারা অ্যাডমিশন হচ্ছে তাদের এই বিষয়টা নিয়ে অনেকের অনেক দুশ্চিন্তা রয়েছে, একটু সলভ করে দিচ্ছি, দেখে নাও। যদি অসুবিধা হয় আর কিছু সেটা কমেন্টসে জানাবে, পরের ভিডিওতে ঠিক করে দেবো। যে কলেজে যারা নতুন অ্যাডমিশন হচ্ছে তারা কোনো সাবজেক্টে মেজর নিয়েছো, তাদের কোনো সাবজেক্ট মেজর রয়েছে, আর একটা রয়েছে মাইনর। একটি সাবজেক্ট রয়েছে মেজর, আরটি রয়েছে মাইনর। তো মাইনর আর মেজরের যে সমস্যাটা রয়েছে এনসিসিএফ অনুসারে সেটা একটু দেখে নাও। মেজর মানে অনেকে মেইন সাবজেক্ট, আর এটাকে মেইন সাবজেক্ট মনে করছে না, কিন্তু এটা মনে রাখতে হবে এই কনসেপ্টটা ভুল। এই কনসেপ্টটা ভুল, কারণ তোমাকে মেজর এবং মাইনর এই দুটোকেই প্রথম সেমিস্টারই সমান গুরুত্ব দিতে হবে। এখানে 75-এর রিটেন পরীক্ষা হবে, এখানে 75-এর রিটেন পরীক্ষা হবে, ঠিক আছে? 75 রিটেন পরীক্ষা হবে, আর 25 থাকবে হলো তার সঙ্গে, এখানে 25 থাকবে তার সঙ্গে। এটা হবে ইন্টারনাল মার্কস থাকবে, এখানে অ্যাটেন্ডেন্স অন্যান্য কলেজ থেকে নম্বরটা পাবে, ঠিক আছে? এবার কি হলো, স্টুডেন্টরা কোনো একটা সাবজেক্টে যখন মেজর নিয়ে নিচ্ছে, ধরো ইংলিশ, বাংলা বা ইতিহাস, তাদের মেজর সাবজেক্ট, তারা মাইনর যে সাবজেক্টটা রয়েছে সেটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। তারা ভাবছে যে না, আমার যেহেতু মেজর সাবজেক্ট ধরো ইতিহাস বা বাংলা বা ইংরেজি, তাহলে আমাকে ওটাই বেশি পড়তে হবে, আমাকে মেজর সাবজেক্ট, ঠিক আছে, মাইনর সাবজেক্ট বেশি পড়তে হবে না। এই কনসেপ্টটা কিন্তু ভুল, এটা একটু মাথায় রাখতে হবে। কারণ হলো, যখন কোনো পেপার তুমি যদি ধরো মাইনরে তুমি ফেল করলে, মাইনরে যদি ফেল করো তাহলে কি হবে, তোমাকে এই পেপারটা আবার তোমাকে থার্ড সেমিস্টার জন্য দিতে পারবে, ঠিক আছে? এবং এই ফেল করলে, এই ফেল করার জন্য তোমার স্কলারশিপ বা অন্যান্য বিষয়ে তোমাদের ভীষণ ভীষণ অসুবিধা হবে। এবং পূর্বে দেখা গেছে যারা পরীক্ষা দিয়েছে, যেমন 2023 সাল থেকে যখন নিউ এডুকেশন পলিসি শুরু হলো, এনসিসি পদ্ধতিতে আমাদের এক্সাম শুরু হলো, তখন দেখা গেল না অনেক ছাত্রছাত্রী কিন্তু মানে ফেল করছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি খবর নাও, দেখবে যে প্রচুর ফেল করছে। এবং তার সঙ্গে আরেকটা বিষয় দেখে নেবে, অনেকে আবার মেজর সাবজেক্টে পাস করেছে কিন্তু মাইনর সাবজেক্টে ফেল করেছে। তারা ভাবলো আমার যেটা মেইন সাবজেক্ট সেটা তো পাস করেছি, মাইনর ফেল করেছি, ওটা পরে ঠিক করে নেবো। কিন্তু এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। কারণ যদি ফার্স্ট সেমিস্টারে একবার তুমি ফেল করো কোনো পেপার, ধরো মাইনরে কোনো পেপার ফেল করলে বা মেজরে ফেল করলে, এবার কি করতে হবে, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোমাকে ফার্স্ট সেমিস্টার থেকে যেতে হবে কোথায়, আবার যখন থার্ড সেমিস্টার উঠবে তখন তোমাকে সেই পেপারটা দিতে হবে। যদি দুটোতেই ফেল করো, এটা তো ফেল করলে, এটা তো ফেল করলে, তাহলে আবার তুমি থার্ড সেমিস্টারে যখন উঠবে তখন থার্ড সেমিস্টারের সঙ্গে এই দুটো পেপার দিতে পারবে। কিন্তু দিতে পারবে, এটা যেমন বলা সহজ, কিন্তু পাস করাটা আরো কঠিন। কারণ হলো, যখন থার্ড সেমিস্টার উঠবে তখন অলরেডি তোমার মেজর পেপার দুটো হয়ে যাবে, মানে 75 এবং 75 দুটো পরীক্ষা দিতে হবে, প্লাস একটা থাকবে 75 মাইনর। এই তিনটা তোমাকে থার্ড সেমিস্টার এক্সামে দিতেই হবে। এরপরে আবার যদি তোমার ফার্স্ট সেমিস্টার দুটো ফেল থাকে বা একটা ফেল থাকে, সেখানে আবার তোমাকে 75, একটা পেপার ফেল করলে 75 দিতে হবে, দুটো করলে আবার তোমাকে 75। এতগুলো পরীক্ষা দেওয়া একটা ছাত্র বা ছাত্রীর পক্ষে ভীষণ অসুবিধা। এছাড়া স্কলারশিপে ফর্ম ফিল আপ করতে পারবে না, এবং করতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সহজ এখান থেকে মুক্তি বা সলিউশন যদি বলি, তাহলে তোমাদের মেজর এবং মাইনর ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টই থাকে না কেন, দুটোকেই তোমরা একটু ভালো করে পড়াশোনা করে পাস করো। একইভাবে সেকেন্ড সেমিস্টারে যখন উঠবে তখন ওটা ফোর্থ সেমিস্টারে যদি দিতে পারবে, কিন্তু ওটা না ভেবে তুমি সেকেন্ড সেমিস্টারে ওটা ক্লিয়ার করে দেবে। অর্থাৎ যে সেমিস্টারে যে মেজর বা মাইনরের পেপার থাকবে, তুমি সেই সেমিস্টারে ওটাকে শেষ করবে, নাহলে পরের সেমিস্টারে ওটাতে পরীক্ষা দিতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এবং একটা সময় এতটাই ভিড় হয়ে যাবে যে তোমার আর হয়তো বিএ পাসটাই হবে না। ঠিক আছে, ধন্যবাদ। এই বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাও, এরপরের ভিডিওতে বলছি। ধন্যবাদ সবাইকে।